তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও। আজকে কোনো কুকিং ভিডিও হবে না, আজকে হবে আমার গপ্পু সোনাদের নিয়ে ভিডিও। জন্মাষ্টমীতে ওদের জন্য কী কী পাঠালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করি। এটা হলো আমার বড় গপুর সোনার ড্রেস, তার সাথে একটা ড্রেসটার সাথে একটা ব্লু কালারের মালা আছে। ওদের যেহেতু ব্লু কালার পছন্দ তাই ব্লু কালারের মালা দিয়েছি। আর এটা হলো আমার মেজো গপুর ছোটো গপুর ড্রেস। এটা হলো আমার মেজো গপুর ড্রেস। মেজোর আর বড়োর পাগড়ি আছে বলে আর পাগড়ি দিলাম না, শুধু ছোটোর জন্য পাঠিয়েছিলাম। আর এই দুটো দেখো লক্ষ্মী ঠাকুরের জন্য, দিদির একটা আমার একটা, সেম আমাদের লক্ষ্মী ঠাকুর তাই সেম ড্রেসে নিয়েছিলাম। আর এই যে দেখো গৌর আর নিতাইয়ের জন্য পাগড়ি পাঠিয়েছিলাম। তো ওদের পাগড়ি ছিল না, তার জন্য ওদের জন্য দুটো পাগড়ি পাঠালাম। একই কালারে পাঠিয়েছি। আর দোকানে না এই দুটো কালারই ছিল, আর কোনো কালার ছিল না, তাই আমাকে বাধ্য ওই দুটো কালারই নিতে হয়েছে। আর দেখো তার সাথে দুটো মালাও পাঠিয়েছি, কি কিউট না মালা দুটো। তো আমার তো খুব পছন্দ হচ্ছিলো বলে নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো দুটো চুলও পাঠিয়েছি ওদের জন্য, যেহেতু ওদের গণ্ডিতে চুল ছিল না তাই চুল দুটোও পাঠিয়েছিলাম। আসলে ছোটো ছোটো জিনিস তো, এগুলো খুঁজতে খুবই সময় লাগে। আর তখন আমি জন্মাষ্টমীর কয়েকদিন আগে গেছিলাম বলে তারা বলছে এখনও মাল আনিনি, এই আনিনি সেই আনিনি, তো খুঁজতে অনেক কষ্ট হয়েছিল। তো শেষমেশ পেয়েই গেছিলাম। আর ওই দুটোই ছিল, পাগড়িও দুটো ছিল, চুলও দুটো ছিল। আর এই যে দেখো আর মালা, আর তাদের সাথে পাঠিয়েছিলাম কিছু কানের, ঝুমকো কানের পাঠিয়েছিলাম, গোলাপ ফুলের কানের পাঠিয়েছিলাম। আর ওই যে সেই স্টোনের কানেরগুলো আছে না, ওগুলো দিয়েছিলাম। তারপরে ঝুলানো কানের দিয়েছিলাম। তো ব্যাস এই কটাই কানের দিয়েছিলাম। আর এই যে দেখো সব ড্রেসগুলো একবার করে দেখাচ্ছি। আর পাগড়ি একটাই, বড় পাগড়ির মধ্যে একটাই নিয়েছিলাম আমার ছোটো গপুর জন্য। আর আমি কিন্তু আগে জানতাম না যে ওদের সবুজ আর ব্লু কালার পছন্দ। তোমরা কে কে জানতো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আমি কিন্তু জানতাম না, দিদি আমাকে বলেছিল। তারপরে ওদের জন্য আর অজান্তেই কিন্তু ব্লু কালার নিয়েছিলাম। পরে দিদি আমাকে বলেছিল যে ওদের কিন্তু ব্লু আর সবুজ কালার পছন্দ। তো দেখো ওদের যেটা পছন্দ আমাকে সেটাই নিতে হয়েছে অজান্তে, তাও আবার বোঝো। তো যাই হোক, আর মালাগুলো কিন্তু সামনে থেকে খুব দারুণ লাগছিলো, পুরো পাথরের একদম স্টোনের, এত সুন্দর লাগছিলো। বিশেষ করে রাতের বেলাটা খুব দারুণ লাগছিলো লাইটের সামনে। আর এই যে দেখো ব্যাস সব রেডি। ওই যে একটা বাঁশিও নিয়েছিলাম, এটা হলো আমার বড় সোনার জন্য বাঁশি। তো জন্মাষ্টমী, এই ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর আগের ভিডিও। তো এখন তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এডিট করা হয়নি তার জন্য। কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তোমাদেরও কার কার গপ্পু সোনা আছে তাও আমাকে কমেন্টে একবার জানিয়ে যেও। তো এই যে দেখো এইখানে সব জিনিস আছে। জন্মাষ্টমীতে এবার কী কী পাঠিয়েছিলাম, এইটুকখানি জিনিস পাঠিয়েছিলাম এবার। আর একটা করে ড্রেস পাঠিয়েছিলাম। তো চলো এবার তোমাদেরকে ওদের একটু ভিডিও দেখাবো। জন্মাষ্টমীর আগে একটা অঙ্গরাগ করেছিল, আর জন্মাষ্টমীর পরে আর দিদি নিজেই অঙ্গরাগ করেছিল। এইটা হলো আগে করেছিল জন্মাষ্টমীর আগে। দেখো কি কিউট কিউট প্যান্ট পরে আছে সবাই। আর এই যে অঙ্গরাগটা করা আছে এটা কিন্তু জন্মাষ্টমীর পরে ও দিদি নিজে থেকেই করেছে। আর তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ভিডিওটা এই পর্যন্তই, পাশে থেকো, সাপোর্ট করো, ফলো মাই পেজ প্লিজ। আর কমেন্টে রাধে রাধে জানিয়ে যেও। টাটা।